ভারতীয় সঙ্গীতের জগতে ফের আরও একটা বিরাট নক্ষত্র পতন। চলে গেলেন বর্ষিয়ান গায়িকা সুমন কল্যাণপুর। বয়স হয়েছিল 89 বছর। জানা গিয়েছে গত রবিবার লোখান্ডওয়ালায় তাঁর বাড়িতেই প্রয়াণ ঘটে তাঁর। বার্ধক্যজনিত নানান রকম অসুস্থতায় ভুগছিলেন তিনি। বহুদিন ধরেই চিকিৎসা করালেও সুস্থ হচ্ছিলেন না সুমন কল্যাণপুর। বার্ধক্যজনিত কারণেই তাঁর মৃত্যু ঘটে। তাঁর প্রয়াণে শোকাহত সঙ্গীত জগৎ। প্রসঙ্গত 1937 সালের 28 জানুয়ারি অবিভক্ত বাংলার ঢাকায় সুমন কল্যাণপুরের জন্ম। 5 বোন ও 1 ভাইয়ের মধ্যে তিনি সব থেকে বড়। 1943-এ বাবা শঙ্কররাও হেমাডি ও মা সীতা চলে আসেন তৎকালীন বোম্বে শহরে। সেখানেই বেড়ে ওঠা সুমনের। গায়িকা হওয়ার ইচ্ছা ছিল না, বরং ছোটবেলায় ভালো লাগতো ছবি আঁকতে, সেলাই করতে আর বাগানের যত্ন নিতে। আঁকার শখও ছিল। সেই শখের জন্যই সাবেক বোম্বের সেন্ট কোলাম্বাস স্কুলের পরে সুমন ভর্তি হন স্যার জে স্কুল অফ আর্টসে। কৈশোরে ভালো লাগতে শুরু করে নূরজাহানের গান। বিদ্যালয়ে বা বাড়ির অনুষ্ঠানে গান গাইতেন সুমন। সেরকমই এক অনুষ্ঠানে তাঁর গান শোনেন প্রখ্যাত মারাঠি সঙ্গীত পরিচালক কেশবরাও ভোলে। তিনি কথা বলেন সুমনের মা বাবার সঙ্গে। মেয়ের প্রতিভাকে নষ্ট না করার অনুরোধ করেন। নিজেই সুমনকে তালিম দিতে থাকেন। কেশবরাও বুঝেছিলেন সুমনের গলা লাইট মিউজিকের জন্য একদম পারফেক্ট। তাঁর পরামর্শেই লাইট মিউজিকে মনোনিবেশ করেন সুমন কল্যাণপুর। 1952-এ আকাশবাণীতে প্রথম গান। 1953-এ মারাঠি ছবি সুকরচি চাঁদনিতে প্রথম গান করেন সুমন। 1954 সালে মাঙ্গু ছবি দিয়ে হিন্দি ছবিতে প্রথম প্লেব্যাক তাঁর। শঙ্কর জয়কিষণ, রোশন, মদন মোহন, শচীন দেব বর্মন, হেমন্ত মুখোপাধ্যায়, ওপি নায়ার, নৌসাদ প্রমুখ নামি দামি সঙ্গীত পরিচালকের নির্দেশনায় কাজ করেছেন তিনি। মোহাম্মদ রফি ছিলেন তাঁর সহশিল্পী। রফি সাহাব ও সুমন কল্যাণপুর প্রায় 140টি গানে ডুয়েট করেন। তাঁর গাওয়া বহু গান আজও ব্যাপকভাবে জনপ্রিয়। 5 থেকে 7-এর দশক পর্যন্ত হিন্দি ছবিতে সুমন একের পর এক হিট গান উপহার দিয়েছেন। বিখ্যাত ছবিগুলির মধ্যে রয়েছে বাত এক রাত কি, দিল এক মন্দির, নূরজাহান, দিল হি তো হ্যায়, জাহানারা, পাকিজা ইত্যাদি। বাংলা গানও গেয়েছেন প্রচুর। মনে করো আমি নেই, বসন্ত এসে গেছে, আমার স্বপ্ন দেখার দুটি নয়ন ইত্যাদি বহু গান আজও অমলিন। লতা মঙ্গেশকরের সঙ্গে সুমনের কণ্ঠস্বরের মিল ছিল। বহুবার তুলনাও হয়েছে। এরকমও হয়েছে সুমনের গান পরিচিত হয়েছে লতার গান বলে। সুমন কল্যাণপুর তখন জানিয়েছিলেন কিংবদন্তি শিল্পী লতা তাঁর প্রিয় শিল্পী, কিন্তু তিনি কোনোদিন তাকে ইচ্ছাকৃতভাবে অনুকরণ করেননি। 2009-এ মহারাষ্ট্র সরকার তাকে সম্মানিত করে লতা মঙ্গেশকর পুরস্কারে। 2023-এ ভারত সরকারের পদ্মভূষণ সম্মানে সম্মানিত হন তিনি। তাঁর প্রয়াণে শোকাহত সঙ্গীত জগৎ। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।